খোকা, তুই এখনো জেগে আছিস? কত রাত হয়ে গেছে সেই খেয়াল আছে তোর? আমি প্রশ্নের জবাবে আমার ছেলে রূপক বলল, রাত অনেক হয়েছে তো কি হয়েছে মা? আমার ঘুম আসছে না। আমি আমার ছেলে রূপকের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আজকাল প্রায় সময় আমার ছেলে রূপক রাতে না ঘুমিয়ে থাকে। এমন ভাবে যদি সে রাতে না ঘুমায় তবে তো সে অসুস্থ হয়ে পড়বে। আমি আমার ছেলে রূপককে এবার খানিক শান্ত গলায় বললাম, খোকা, আজ থেকে আমি তোর সাথে থাকব। তুই এখন ঘুমিয়ে পড়। আমার কথা মতো আমার ছেলে রূপক বিছানায় শুয়ে পড়ল। আমার ছেলে রূপক বিছানায় শুয়ে পড়তেই আমি আমার ছেলে রূপকের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমি আমার ছেলের সাথেই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রুক্মিণী রায়। আমি একজন 40 বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম নিলয় রায়। আমার স্বামী নিলয় রায় পেশায় একজন প্রবাসী। আমার স্বামী নিলয় রায় আজ অনেক বছর ধরে প্রবাসে আছেন। আমি 2 সন্তানের জননী। আমার এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। আমার ছেলের নাম রূপক আর আমার মেয়ের নাম রূপালী। আমার ছেলে রূপক বর্তমানে স্কুল শেষ করে কলেজে উঠেছে। আর আমার মেয়ে রূপালীর বয়স সবে মাত্র 6। আমার মেয়ে রূপালী এখনো পড়াশোনা শুরু করেনি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে শহরে থাকি। আমার সংসারটা মোটামুটি ভালোই চলছে। আমার 2 সন্তান আমার সকল কথা শোনে। বিশেষ করে আমার ছেলে রূপক আমার অনেক খেয়াল রাখে। আমার স্বামী নিলয় রায় প্রবাসে থাকেন, তাই তিনি হয়তো আমাদের খেয়াল রাখতে পারেন না। তবে আমি কখনোই আমার সন্তানদেরকে তাদের পিতার অভাব বুঝতে দেইনি। আমি বরাবর চেষ্টা করি আমার সন্তান দুটোকে আদর্শ শিক্ষায় মানুষের মতো মানুষ করতে। আমি সারাটা দিন আমার সংসার সামলে থাকি। এটাই যেন আমার কাজ। আমি রোজকার মতো আজও আমার বাড়ি ও ঘর পরিষ্কার করছিলাম। এমন সময় আমার ছেলে রূপক আমার কাছে এসে বলল, মা, আমি একটু বাহিরে যাচ্ছি। আমার ফিরতে একটু লেট হবে। আমি আমার ছেলে রূপকের বাহিরে যাওয়ার কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে রূপককে জিজ্ঞেস করলাম, কেন খোকা? হঠাৎ কোথায় যাচ্ছিস যে বাড়ি ফিরতে লেট হবে তোর? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রূপক মুচকি হেসে বলল, আসলে মা, আমার এক বন্ধুর সাথে আজ আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তাই আর কি ফিরতে একটু লেট হবে। আমি আমার ছেলে রূপকের কথাটা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু খোকা সাবধানে থাকিস। আর শোন, চেষ্টা করিস দ্রুত বাড়ি ফিরে আসার। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রূপক মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে মা, আমি দ্রুত ফিরে আসার চেষ্টা করব। আমার ছেলে রূপক তার কথাটা শেষ করতেই চলে গেল। আমার ছেলে রূপক বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি আর আমার মেয়ে রূপালী একসাথে বসে গল্প করতে থাকলাম। আমার মেয়ে রূপালীর বয়স যদিও একদমই কম, তবে সে সারাদিন আমাকে প্রশ্ন করতে থাকে। আমার মেয়ে রূপালীর এমন প্রশ্নে আমি কখনোই বিরক্ত বোধ করি না, বরং অনেক খুশি থাকি। আমার মেয়ে রূপালীর এমন জানার আগ্রহ দেখে আমি আমার মেয়ে রূপালীর সাথে বেশ খানিক সময় গল্প করার পর আমি সোজা চলে গেলাম আমার কাজে। এখনো আমার ছেলে রূপকের ঘর পরিষ্কার করার কাজ আমার বাকি আছে।
আমি আমার ছেলে রূপকের ঘরে এসে আমার ছেলে রূপকের ঘর পরিষ্কার করা শুরু করি। আমার ছেলে রূপক কখনো তার ঘর পরিষ্কার করে না। ছেলেটা আমার বড্ড অগোছালো। এই কারণে আমি সব সময় আমার ছেলে রূপককে বলি যে খোকা নিজের ঘরটা তো একটু পরিষ্কার রাখার চেষ্টা কর। তবে কি শোনে কার কথা? আমি আমার ছেলে রূপকের ঘরটা ভালো করে পরিষ্কার করলাম। আমি আমার ছেলে রূপকের ঘরটা পরিষ্কার করার এক পর্যায়ে আচমকা আমার চোখ পড়ল আমার ছেলে রূপকের ল্যাপটপের দিকে। আমার ছেলে রূপক তার ল্যাপটপটা চালু রেখেই চলে গেছে। আমি আমার ছেলে রূপকের ল্যাপটপটা চালু দেখে ল্যাপটপের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে রূপকের ল্যাপটপের দিকে এগিয়ে যেতেই খানিক থমকে দাঁড়ালাম। আমি আমার ছেলে রূপকের ল্যাপটপের দিকে তাকিয়ে একদম হয়ে গেলাম। আমি আমার ছেলে রূপকের ল্যাপটপের দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার ছেলের ল্যাপটপে বেশ কিছু ফাইল খোলা আছে। আমি যদিও ল্যাপটপের ফাইলগুলো খুব একটা বুঝতে পারি না, তাই আমি আমার ছেলে রূপকের ল্যাপটপটা বন্ধ করে দেই। আমি আমার ছেলে রূপকের ল্যাপটপ বন্ধ করে দিয়ে আমি আমার ছেলে রূপকের ঘরটা পরিষ্কার করে নিয়ে সোজা নিজের ঘরে চলে আসি। আমি নিজের সংসারের সকল কাজকর্ম শেষ করে নিজের ঘরে এসে কিছু সময় বিশ্রাম করে নিলাম। আজ আমার মনটা খানিক অশান্ত হয়ে আছে। কেন যেন বারবার আজ আমার স্বামী নিলয় রায়ের কথা খুব মনে পড়ছে। আজ কতগুলো বছর তিনি প্রবাসে। বিয়ের পর থেকে দেখছি আমার স্বামী প্রবাসে, যেই কারণে আমার মনের মাঝে জমে থাকা কোনো ইচ্ছে তেমন একটা পূরণ হয়নি। এই অপূর্ণতা নিয়েই আমি কোনো মতে দিন পার করছি। আমার মনটা এই নিয়ে প্রায় সময় বিষণ্ণ থাকে। আমার এই বিষণ্ণতা আমি কখনো কাউকে বোঝাতে পারি না, আর না আমি কখনো কাউকে আমার এই বিষণ্ণতা বুঝতে দেই। আমি আপন মনে আমার স্বামী নিলয় রায়ের কথা ভাবছি। প্রায় ঘন্টা খানেক সময় আমি নিজের ঘরে বসে থাকার পর আমার মেয়ে রূপালী চলে আসলো আমার কাছে। আমার মেয়ে রূপালী আমার কাছে এসে আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো আমায়, মা আপনি কি মন খারাপ করে আছেন? আমার মেয়ে রূপালীর প্রশ্ন শুনে আমি আমার মেয়ের দিকে তাকালাম। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, না রে মা, আমার মন ঠিক আছে। তুই এতক্ষণ কোথায় ছিলি? আয় আমি তোকে ঘুম পাড়িয়ে দেই। আমার কথাটা শেষ হতেই আমার মেয়ে রূপালী আমার কাছে চলে আসলো। আমার মেয়ে রূপালী আমার কাছে এসে শুয়ে পড়তেই আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি আমার মেয়ে রূপালীকে ঘুম পাড়িয়ে দিতেই আমিও খানেক সময়ের জন্য ঘুমিয়ে নিলাম। আমি বেশ খানেক সময় ধরে ঘুমিয়ে থাকার পর আমার ঘুম ভেঙে গেল আমার ছেলে রূপকের কণ্ঠস্বর কানে আসতেই। আমি নিজের চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে রূপক আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আমার ছেলে রূপককে দেখে খানিক কৌতূহলী কণ্ঠে আমার ছেলে রূপককে জিজ্ঞেস করলাম, খোকা তুই কখন বাড়ি ফিরেছিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রূপক আমাকে বলল, এই তো মা এখনই আসলাম। আমি বাড়ি এসে দেখতে পেলাম আপনি ঘুমিয়ে আছেন। আমি কি আপনার ঘুমে বিরক্ত করলাম মা? আমি আমার ছেলে রূপকের কথাটা শুনে মুচকি হেসে বললাম, আরে না, আমি তো এমনিতেই শুয়েছিলাম। কখন যে আমার চোখ লেগে গেছে ঠিক বলতে পারবো না। আচ্ছা শোন, তুই এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমার কথা মতো আমার ছেলে রূপক চলে গেল ফ্রেশ হয়ে নিতে। আমার ছেলে রূপক ফ্রেশ হতে চলে যাওয়ার পর আমি নিজেও ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে খাবার বেড়ে দিতেই আমার ছেলে রূপক খাবার খেতে শুরু করলো। আমার ছেলে খাবার খাচ্ছে আর আমি তার পাশে বসে আছি। আমার ছেলে রূপকের খাবার খাওয়া শেষ হয়ে আসতেই আমি আমার ছেলে রূপককে জিজ্ঞেস করলাম, খোকা তুই যে আজ একটা কাজে গিয়েছিলি সেটা কি শেষ করেছিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রূপক বলল, হ্যাঁ মা, কাজটা শেষ করেছি। এই দেখুন অনেকগুলো টাকা ও পেয়েছি।
আমার ছেলে রূপক আমার হাতে তার উপার্জন করা অর্থ তুলে দিল। আমার ছেলে রূপক আমার হাতে তার উপার্জন করা অর্থ তুলে দিয়ে মুচকি হেসে বলল, মা, এই টাকাগুলো দিয়ে আপনার যা ইচ্ছে হয় তাই ক্রয় করবেন, কোনো সমস্যা নেই। মা, আপনি খুশি তো? আমি আমার ছেলে রূপকের কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, টাকায় কি সকল খুশি থাকে খোকা? হ্যাঁ, আমি জানি এই টাকা আমার ছেলে রূপকের পরিশ্রম করে উপার্জন করা অর্থ। তবে সত্যিই বলতে খোকা, অর্থের মাঝে সকল সুখ থাকে না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রূপক বলল, জানি মা, আমি জানি আপনার মনে প্রশান্তি নেই। ছোটবেলা থেকে আমি আপনাকে দেখছি মা, আপনার খুশিটা আমি ঠিক বুঝতে পারছি। কিন্তু কি করবেন মা, বাবা তো এমনিতেই এমন। আমার ছেলে রূপকের কথাটা শেষ হতেই আমি নিশ্চুপ হয়ে গেলাম। আমি আর কোনো কথা বললাম না। আমার ছেলে রূপক আমাকে নিশ্চুপ দেখে সে নিজেও আর কিছু আমাকে বলল না। আমার ছেলে রূপক খাবার টেবিল থেকে উঠে সোজা চলে গেল তার ঘরের দিকে। আমার ছেলে রূপক তার ঘরের দিকে চলে যেতেই আমি এক দৃষ্টিতে আমার ছেলে রূপকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। এই জীবনটা ভীষণ অদ্ভুত, তাই না? কখন কার জীবনটা কেমন হয়ে যায় তা আগে থেকে বলা বড্ড মুশকিল। আমার ছেলে রূপক তার ঘরে চলে যাওয়ার প্রায় মিনিট খানেক পর আমিও আমার ঘরে ফিরে আসলাম। রাতের দিকে আমি আমার ছেলে রূপক ও আমার মেয়ে রূপালী একসাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়া শেষ করে আমি নিজের ঘরে ফিরে আসি। আমি নিজের ঘরে ফিরে এসে আমার মেয়ে রূপালীকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি আমার মেয়ে রূপালীকে ঘুম পাড়িয়ে দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। আসলে আমার আজ ঘুম আসছে না, তাই আমি ভাবছি যে কিছু কাজ করি বসে বসে। আমি আমার ভাবনা মতো কিছু কাজ করতে লাগলাম। আমি আমার ঘরে বসে কিছু কাজ করে নিলাম। কাজ শেষ করে আমি নিজের ঘর থেকে বেরিয়ে আমার ছেলে রূপকের ঘরের দিকে এগিয়ে গেলাম। আসলে আমার ছেলেটা এখনো কি জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে, সেটা দেখার জন্যই আমি মূলত আমার ছেলে রূপকের ঘরের দিকে এসেছি। আমি আমার ছেলে রূপকের ঘরের দিকে এগিয়ে আসতেই খানেক অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে রূপকের ঘরের সামনে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রূপকের ঘরের ভিতর এখনো আলো জ্বলছে। বিষয়টা আমার কাছে খানেক অদ্ভুত লাগলো। আমি বিষয়টা বোঝার জন্য আমার ছেলে রূপকের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে রূপকের ঘরের দিকে এগিয়ে এসে দরজাটা ধাক্কা দিতেই দেখতে পেলাম আমার ছেলে রূপক তার ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি রূপককে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে আমার ছেলে রূপককে ডেকে বললাম, খোকা, তুই এখনো ঘুমাসনি যে? তোকে না আমি বলেছি রাত না জাগতে? আমার কথাটা শুনে আমার ছেলে রূপক বলল, এই তো মা, এখনই ঘুমাবো। আসলে আমার ঘুম আসছে না, তাই আর কি একটু জেগে আছি। আমি আমার ছেলে রূপকের কথাটা শুনে বললাম, এই কারণেই তোর চোখ মুখ এমন ভাবে শুকিয়ে গেছে। এখন ল্যাপটপ রেখে ঘুমিয়ে পড়, বাকি কাজ সকালে করিস। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রূপক আমাকে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি ঘুমাবো, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি আমার ছেলে রূপকের কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে খোকা, তবে তুই কি আমার উপর অভিমান করে আছিস খোকা? আমার প্রশ্নের উত্তরে আমার ছেলে রূপক খানেক হেসে ফেলে বলল, আরে না মা, কি যে বলেন আপনি, আমি আপনার উপর অভিমান করতে যাব কেন? আমি আপনার উপর অভিমান করে নেই। আমার ছেলে রূপকের কথাটা শেষ হতেই আমি বললাম, আচ্ছা খোকা, ঠিক আছে, তবে আমি এখন আসছি কেমন? তুই খোকা ঘুমিয়ে পড়। আমি আমার কথাটা শেষ করে নিজের ঘরে ফিরে আসলাম। আমি নিজের ঘরে ফিরে এসেও ঘুমাতে পারছি না, কারণ আমার ছেলে রূপক ঘুমিয়েছে কিনা সেটা নিয়েই আমার মনের মাঝে চিন্তা কাজ করছে।
আমি খানিক সময় নিশ্চুপ হয়ে বসে থাকার পর আবার আমি আমার ছেলে রূপকের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ছেলে রূপকের ঘরের দিকে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রূপক এখনো জেগে আছে। আমি আমার ছেলে রূপককে এখনো জেগে থাকতে দেখে বললাম, খোকা তুই এখনো জেগে আছিস? কত রাত হয়ে গেছে সেই খেয়াল আছে তোর? আমি প্রশ্নের জবাবে আমার ছেলে রূপক বলল, রাত অনেক হয়েছে তো কি হয়েছে মা? আমার ঘুম আসছে না। আমি আমার ছেলে রূপকের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আজকাল প্রায় সময় আমার ছেলে রূপক রাতে না ঘুমিয়ে থাকে। এমনভাবে যদি সে রাতে না ঘুমায় তবে তো সে অসুস্থ হয়ে পড়বে। আমি আমার ছেলে রূপককে এবার খানিক শান্ত গলায় বললাম, খোকা আজ থেকে আমি তোর সাথে থাকব। তুই এখন ঘুমিয়ে পড়। আমার কথা মতো আমার ছেলে রূপক বিছানায় শুয়ে পড়ল। আমার ছেলে রূপক বিছানায় শুয়ে পড়তেই আমি আমার ছেলে রূপকের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমি আমার ছেলের সাথেই বসে গল্প করতে শুরু করলাম। আমি আমার ছেলে রূপকের পাশে বসে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছি আর গল্প করছি। আমার ছেলে রূপকের সাথে বসে এমনভাবে গল্প করতে আমার ভীষণ ভালোই লাগছিল। আমার ছেলে রূপক এখন আর সেই আগের ছোট্ট রূপক নেই। সে এখন আমার মনের কথা বোঝার চেষ্টা করে। এমন একটা সন্তানের মা হতে পেরে আমি সত্যি অনেক খুশি। আমি আমার ছেলে রূপকের মাথায় অনেকটা সময় ধরে হাত বুলিয়ে দেওয়ার পর আমার ছেলে রূপক ঘুমিয়ে পড়ল। আমার ছেলে রূপক ঘুমিয়ে পড়তেই আমি আমার ছেলে রূপকের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সত্যি আমার দুই সন্তান আমার অনেক খেয়াল রাখে। যেই কারণে আমার মন খারাপ হলেও সেটা বেশি সময় স্থায়ী হয় না। আমি আমার ঘরে এসে বিছানায় বসে আপন মনে আমার ছেলে রূপকের কথা ভাবছি। আজ আমার ছেলে রূপকের সাথে মন খুলে কথা বলতে পেরে সত্যি আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।